জনগণের এই গাঠনিক ক্ষমতার কাছে যাওয়া যায়। জনগণ যদি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এই সনদকে অ্যাপ্রুভ করে, তখন বলা যাবে যে জনগণ এটা তাদের সাংবিধানিক ক্ষমতা, গাঠনিক ক্ষমতা প্রয়োগ করে এই সনদকে কার্যকর করেছে। কাজেই এটা সংবিধানের চেয়ে ইভেন একটা সংবিধানের সমপর্যায়ের এটা একটা কার্যকারিতা পেতে পারে। এবং সেই সনদে ইভেন এটাও বলে দেওয়া হতে পারে যে এই সনদ এবং বর্তমান সংবিধানের কোনো ধারার ক্ষেত্রে যদি কোনো কনফ্লিক্ট হয়, তখন সনদটা প্রাধান্য পাবে এবং জনগণ সেটাও বলে দিতে পারে। কাজেই যদি আপনি আইনগতভাবে সবচেয়ে ভালো সমাধানের কথা বলেন, গণভোট একটা সবচেয়ে ভালো সমাধান। এই কারণে যে যদি দেশের বিপুল সংখ্যক জনগণ এটাকে অ্যাপ্রুভ করে, তখন এটা যদি হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে কোনো কারণে চ্যালেঞ্জও করা হয়, তখন বলা যাবে যে হাইকোর্টের 2 জন বিচারকের একটা বেঞ্চ বা অ্যাপিল বিভাগের 5 জন বিচারকের একটা বেঞ্চ কোটি কোটি জনগণের আকাঙ্ক্ষাকে অসাংবিধানিক বলে ঘোষণা করতে পারেন না। কাজে আমাদের যে অতীতে এই যে বিভিন্ন সংশোধনী আপনারা জানেন সুপ্রিম কোর্ট কর্তৃক অসাংবিধানিক ঘোষিত হয়েছে, তো এটার থেকেও এটা একটা সুরক্ষা যে দেশের বিপুল সংখ্যক জনগণ এটা অ্যাপ্রুভ করেছে এবং তাদের ইচ্ছা অভিপ্রায় একটা বিচার বিভাগের ব্যাখ্যার ক্ষেত্রে তাদের ইচ্ছা অভিপ্রায়ের একটা মূল্য আছে এবং সেই ইচ্ছা অভিপ্রায়কে বিচার বিভাগ অসাংবিধানিক ঘোষণা করতে পারে না। এটা একটা মোটা দাগে আর্গুমেন্ট আমি বললাম, কিন্তু যদি এই পদ্ধতিতে অ্যাপ্রুভ করা হয় তাহলে এই জিনিসটা বিচার বিভাগে চ্যালেঞ্জ করা হলে আরো অনেকগুলো তর্ক করা যাবে এর পক্ষে। তবে শেষ পর্যন্ত এটা আদালতে টিকবে কিনা সেটা মামলা হলে পরে বোঝা যাবে। কিন্তু আমাদের কাছে প্রফেশনাল হিসাবে যেটা মনে হয়েছে যে গণভোট করা হলে এটার পক্ষে আদালতে যুক্তি দেওয়ার অনেক বেশি যুক্তি থাকবে অন্য কোনো পদ্ধতির চেয়ে। আপনার সমস্যার কথাও আলাপে এসছে যে এটা তো একটা বড় চ্যালেঞ্জ হবে। এই সময়ে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা চিন্তা করছি, তার আগে এই গণভোট করা। আর গণভোটের জিনিসটা হলো যে সবগুলো দল যদি জিনিসটাকে ওন না করে, তখন এই গণভোটটা একটা হয়তো হিতে বিপরীত হয়ে যেতে পারে। যেমন এখানে তো দেখা যাচ্ছে, আপনারা জানেন, অনেক নোট অফ ডিসেন্ট আছে। তো এখন মাঠ পর্যায়ে এটা প্রপারলি মোবিলাইজেশন না হলে গণভোটের ফলাফল কেমন হবে সেটা তো একটা রিস্ক থেকেই যায়। কাজেই এখানে গণভোটের পদ্ধতিতে যেতে হলে আমাদেরকে নিশ্চিত হতে হবে যে সব অংশীজন, পলিটিক্যাল পার্টি সবাই এই রিফর্মটাকে ওন করছে এবং ওন করে এটা গণভোটে নিয়ে অ্যাপ্রুভ করে নিয়ে আসছে। কিন্তু হয়তো সেই সম্ভাবনা আমরা তেমন একটা আমি দেখছি না। এটা নিশ্চয়ই ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলের সাথে বসে আলাপ করলে এটা আরো ক্লিয়ার হবে যে এই কমিটমেন্টটা অংশীজনদের মধ্যে আছে কিনা। এবং যেহেতু অলরেডি আপনার যেই চার্টার তার অনেক ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট আছে, হয়তো এই কমিটমেন্ট নাও থাকতে পারে।